মেগাস্টার শাকিব খানের দরজায় টক টক করে কড়া নাড়তেছে প্রায় দুজন খানেক পরিচালক। তাদের উদ্দেশ্য আগামী রোজার ঈদের সিনেমা। এখনো পর্যন্ত আগামী রোজার ঈদ আসতে প্রায় 7 মাস বাকি। তার আগেই বিভিন্ন পরিচালকরা শুরু করে দিয়েছেন আগামী রোজার ঈদের হিসেব নিকেশ। সেই অনুযায়ী বিভিন্ন পরিচালকগণ বিভিন্ন রকমের গল্প নিয়ে হাজির হয়েছেন মেগাস্টার শাকিব খানের কাছে। শেষ পর্যন্ত কার মুখে ফুটবে শেষ হাসি? কে হতে পারেন আগামী রোজার ঈদে শাকিব খানের সিনেমার পরিচালক? চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, সাম্প্রতিক সময়ে নিশ্চয়ই আপনারা আমার কাছ থেকে কিংবা আরও বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে শাকিব খানের সিনেমা সম্পর্কে বেশ কিছু আলাপ আলোচনা শুনতেছেন। এক একজন এক এক টাইপের গল্পের সিনেমার কথা বলতেছেন। কেউ বলতেছেন ভৌতিক সিনেমায় শাকিব খান, তো কেউ বলতেছেন এক্স মেজর অর্থাৎ সাবেক মেজর চরিত্রে শাকিব খান। এরকম নানা রকমের গল্প আপনাদেরকে শোনাচ্ছে। এগুলো কিন্তু সবগুলো উড়ো কথা না, এগুলো মার্কেটে প্রচলিত কথা এবং বিভিন্ন ডিরেক্টররা যে যার মতো গল্প সাজাচ্ছেন তাদের কাছ থেকেই পাওয়া কথা। তো বিভিন্ন জনের তথ্য উপাত্ত যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এখানে প্রায় বেশ কিছু গল্প জমা হয়ে যায়। কাজল আরিফিন অমি, ব্যাচেলর পয়েন্ট খ্যাত পরিচালক কাজল আরিফিন অমি অনেক দিন ধরেই তিনি মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবেন এই ধরনের পরিকল্পনা তিনি করতেছেন। অন্যদিকে সঞ্জয় সমাদ্দার, যিনি জিতকে নিয়ে মানুষ নামে একটি সিনেমা বানিয়েছেন এবং এবারের কুরবানির ঈদে শরীফুল রাজকে নিয়ে বানিয়েছেন ইনসাফ, তারও মাথায় শাকিব খানকে নিয়ে অলরেডি একটা গল্প রয়েছে এবং সেটা কমপ্লিট গল্প। এছাড়া মিজানুর রহমান আরিয়ান ছোট পর্দায় বেশ কিছু দারুণ কাজ করেছেন, পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও তিনি দাপিয়ে বেড়াচ্ছেন। তারও মেন টার্গেট সিনেমা এবং সেখানে তিনি শাকিব খানকে নিয়ে কাজ করতে চান। এছাড়াও নাম জানা অজানা মানে আরও বেশ কিছু ছোট পর্দার ডিরেক্টর রয়েছে। এছাড়া নাম জানা যারা রয়েছে যেমন তুফান এবং তাণ্ডব খ্যাত পরিচালক রায়হান রফি, এছাড়া রয়েছেন প্রিয়তমা এবং রাজকুমার খ্যাত পরিচালক হিমেল আশরাফ, এছাড়া গত রোজার ঈদে বরবাদ সিনেমার মাধ্যমে যিনি আলোড়ন সৃষ্টি করেছেন সেই মেহেদী হাসান হৃদয় তো রয়েছেনই। সো সব কিছু মিলিয়ে মেগাস্টার শাকিব খানের দরজায় এখনও পর্যন্ত প্রায় ডজন খানেক পরিচালক অপেক্ষায় রয়েছেন। এখন শেষ পর্যন্ত শাকিব খান আসলে কাকে সময় দিবেন, কাকে শিডিউলটা দিবেন সেটা শাকিব খান ভালো জানেন। তবে যদি আমাদের দর্শকদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বিবেচনা করি বা আমাদের যদি পছন্দের জায়গাটা মেগাস্টার শাকিব খানকে জানাতে যাই তাহলে আপাতত আমি মেহেদী হাসান হৃদয়ের নামটাই বলবো। বিকজ অফ বরবাদের মতো সিনেমা দিয়ে তিনি আমাদের ঢাকাইয়া সিনেমায় যা দেখিয়েছেন তা সত্যি আমাদের জন্য কল্পনা সমতুল্য ব্যাপার। আমরা জীবনে কল্পনাও করতে পারি নাই এমন টাইপের সিনেমা হবে এবং মেগাস্টার শাকিব খানকে এত চমৎকারভাবে তিনি উপস্থাপন করবেন। এছাড়া প্রথম সিনেমা দিয়ে তো ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট দিয়েছেনই। সো সব কিছু মিলিয়ে আগামী রোজার ঈদে অন্তত মেহেদী হাসান হৃদয় একটি সিনেমা প্রাপ্য মেগাস্টার শাকিব খানের কাছ থেকে। এখন শেষ পর্যন্ত মেগাস্টার শাকিব খান তাকে শিডিউল দিবেন কি না, নাকি অন্যান্য যারা পাইপলাইনে রয়েছে তাদেরকে দিবেন, এটা এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এছাড়া এখনও পর্যন্ত মেগাস্টার শাকিব খানের হাতে ঠিক কতগুলো গল্প জমা পড়েছে এ বিষয়ে আমি অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করব। বিকজ অফ এক ভিডিওতে যখন অনেক লম্বা সময় ধরে আলোচনা করি তখন আসলে আপনাদের হয়তো সেটা শুনতে ভালো লাগে না। অনেকেই কমেন্টস করে জানান যে ভাই একটু শর্ট করেন, একটু শর্ট করেন। তো এই কারণে আপাতত এই ভিডিওতে আর কথা বাড়ালাম না। তা আপনাদের কি মনে হয় আসলে কোন পরিচালককে আগামী রোজার ঈদে সুযোগ দেওয়া উচিত? জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।